My dear students, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. My dear students, today I will discuss a new chapter, chapter 1.3. Okay, I write down a questions from this chapter. Question number 1: Determine HCF using prime factor. So, do you know HCF meaning? Full meaning HCF, that means highest highest common factor. HCF এর ফুল মিনিং হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তোমাদের কোশ্চেন নম্বর 1-এর এ নম্বর কোশ্চেনটা ছিল 14442406102। তাহলে এইগুলো আমরা কি করব, HCF ফাইন্ড আউট করবো। এই নাম্বারগুলো আমরা HCF ফাইন্ড আউট করবো এবং কি আমরা ডিটারমাইন HCF ইউজিং প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টরের সাহায্যে আমরা এগুলোর কী করবো, HCF ফাইন্ড আউট করবো। তো প্রাইম ফ্যাক্টরের সাহায্যে HCF ফাইন্ড আউট করতে হলে প্রথম যে নাম্বার 144 আছে এটা আমরা প্রাইম ফ্যাক্টর ফাইন্ড আউট করবো। 144 এটাকে আমরা যদি 2 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমরা পাচ্ছি কত, 72। আবার 72কে 2 দ্বারা ডিভাইডেড করলে আমরা পাচ্ছি 36 এবং 36কে 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 18। এগেইন 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 9, 9কে 3 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 3। ওকে, দেন 240কে যদি আমরা ডিভাইডেড করি 2 দ্বারা তাহলে আমরা পাচ্ছি কত, 120। 120কে 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 60 অ্যান্ড 60কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 30। 30কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 15। 2 দ্বারা ডিভাইড এবং 3 দ্বারা যদি ডিভাইড করি আমরা পাচ্ছি কত, 5। ওকে, 612 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি কত, 306। 306কে 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 153। ওকে, নাও উই ডিভাইডেড 3 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 51 and 51কে 3 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 70। Okay, we find out prime factors of this number. So you can write here 144 equal, we can write it 2 into 2 into 2 into 2 into 3 into 3. Okay, 240, that means we can write 2 into 2 into 2 into 2 into 3 into 5. 612, we can write it 2 into 2 into 3 into 3 into 17. Okay, আমরা এই দিক থেকে কমন প্রাইম ফ্যাক্টর ফাইন্ড আউট করতে হবে। এবং কমন প্রাইম ফ্যাক্টর ফাইন্ড আউট করতে হলে আমাকে দেখতে হবে যে HCF নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 2টা বা 3টা সংখ্যার মধ্যে আমরা HCF নির্ণয় করতে হবে। ওই HCF এর মধ্যে এমন একটা প্রাইম ফ্যাক্টর থাকতে হবে যেগুলো 3টা নাম্বারের মধ্যে আছে। তাহলে দেখো এই প্রথম দিকে 2, এই 3টাতে আছে এই। তারপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই 2 দুই জায়গায় আছে, কিন্তু 3 নম্বরে এসে দেখো 2টা হয় কিন্তু একটা 3 চলে আসছে, কারণ 2 আর 2টার মাঝে আছে। 3 নম্বরে নাম্বারের 612 ভিতরে আর পাচ্ছি না। তাহলে দেখো এখান থেকে আমরা ম্যাচিং করলে 2 2 2 ঠিক আছে, 2 দ্বারা সবগুলো মিলছে। আবার 2 2 তো এটা ঠিক আছে, কিন্তু এদিকে 2 আসছে কত, তৃতীয় সংখ্যাটার মধ্যে আর 2 খুঁজে পাওয়া যাচ্ছে না। সেমভাবে এখন 3 ক্ষেত্রে চিন্তা করো, দেখো 3 3 3, 3টা থেকে আমরা 3টাতে মধ্যে 3 আছে, তাহলে বাকিগুলোতে নাই। তাহলে আমরা লিখতে পারবো কমন প্রাইমগুলো কি, দ্য কমন প্রাইম ফ্যাক্টর অফ দি নাম্বার, দ্য কমন prime factor of the common prime factors of the number 1 4 4 2 4 0 and
6162R। তাহলে দেখো কমন প্রাইম ফ্যাক্টরগুলো কী হচ্ছে, আমাদের প্রথম 2 দেখো 1 2 3 এই তিনটার মাঝে 2 আছে, দ্বিতীয়বার আবার 2 2 2, দ্বিতীয়বার আমরা 3টা 2 পাচ্ছি, কিন্তু এরপরে আমরা 2 কিন্তু তিনটাতে পাচ্ছি না, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমবারে নিব 2 × 2। তারপর দেখো 3 3 3 3, আমরা তিনটা সবগুলো থেকে একটা 3 কমন নিতে পারি। বাকিগুলোতে আমরা যখন একবার মিলছে, আর বাকিগুলো দেখো সবগুলো ভিন্ন ভিন্ন করে আছে, তার জন্য আমরা ওইগুলো নিতে পারছি না। তার মানে আমাদের এইচএফের ক্ষেত্রে এমন একটা প্রাইম ফ্যাক্টর নিতে হবে যেগুলো তিনটা সংখ্যার মাঝেই বিদ্যমান আছে, যেগুলো বিদ্যমান থাকবে না, যেগুলো থাকবে না তাহলে ওইগুলো আমরা নিতে পারবো না, ঠিক আছে। তা আমরা প্রথমবার 2 নিয়েছি কারণ তিনটার মধ্যে 2 আছে, দ্বিতীয়বার আমরা 2 নিয়েছি কারণ 1 2 3 তিনটার মাঝে আছে, তৃতীয়বার আমরা নিতে পারছি না কারণ 2 আছে 2 টাইমস, মানে দুইটার মধ্যে 144 এবং 240-এর ভিতরে আছে, কিন্তু 612 বাজে আমাদের 2 আর খুঁজে পাচ্ছি না। দেখো 3 কেন নিচ্ছি, 3 3 3, প্রথমবারে আমরা দেখো তিনটা সংখ্যার মাঝে 3 আছে, কিন্তু দ্বিতীয়বার যখন 3 নিতে যাই তখন 612 মধ্যে আছে আর 144 মধ্যে আছে, কিন্তু 240 মধ্যে 3 আছে একবার, তার জন্য আমরা 3 নিতে পারছি না। ওকে, তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টরটা তাহলে কত হবে, 2 2 3। তাহলে আমরা এটা ইয়ে করলে কত আসবে, তার আচ্ছা আমরা কমা দিয়ে লিখি এটাতে, এক্ষেত্রে 2 2 3, তারপর আমরা পাইলাম কত 2 2 3। ওকে, তো দ্য রিকোয়ার্ড HCF, সো ইউ ক্যান রাইট দ্য রিকোয়ার্ড HCF is 2 × 2 × 3, that means 12. দিস ইজ অ্যান্সার। তাহলে দেখো আমাদের 144 240 এবং 612 এই সংখ্যাগুলোর মাঝে আমাদের HCF হবে 12, আর 12 দ্বারা আমাদের HCFটা হতে হবে, এখন দেখো 12 দ্বারা সবকটা সংখ্যাকে ডিভাইড করা যাচ্ছে, তাহলে যে সংখ্যাটা HCF হবে ওই সংখ্যাটা তার সবগুলো নাম্বার কী করা যাবে, ডিভাইড করা যাবে। যদি ডিভাইড করা যায় তাহলে এটা হবে HCF, ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের বই থেকে বাকিগুলো করার চেষ্টা করবে, নাম্বার বি এবং নাম্বার সি। ওকে ওকে, এগেইন determine HCF by division method, by division আমরা এখন HCF নির্ণয় করব, ডিভিশন মেথডে কীভাবে HCF নির্ণয় করা যায় আমরা ওইটা দেখব। তাহলে নাম্বার 2 এই নম্বর কোশ্চেনটা হলো 105 105 165। তাহলে আমরা এই দুইটা নাম্বারের HCF ফাইন্ড আউট করবো ডিভিশন মেথডের সাহায্যে। তো ঠিক আছে, তো 105 165 আমরা কতবার, হাউ মেনি 1 টাইমস অফ 105 ইকুয়াল 105 minus 06. Now we divided 105 by 60, 105. Then we can write 1 times 5 4. Okay, now again we divided 60 by 45, 60. 1 times 45 is 45, 5 15, 45, and 3 times of 15 45. ওকে, তাহলে দেখো আমার 105 দ্বারা 165 জন আমি ডিভাইডেড করি, তাহলে আমি দেখো প্রতি ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, রিমাইন্ডার পাচ্ছি, রিমাইন্ডার দ্বারা আবার আমরা কী করতেছি, এটাকে ডিভাইড করতেছি। তাহলে এইভাবে আমরা প্রতি ক্ষেত্রেই এই কাজটা করব, ঠিক আছে। তাহলে আমাদের সর্বশেষ পেয়েছি কত, 15। তাহলে 15 হলো আমাদের ডিভিজন, তার লাস্ট ডিভিজন ইজ 15। তাহলে আমরা দেখো রিমাইন্ডার দিয়ে ডিভিজনকে আমাদের যখন 105 দ্বারা 165কে ডিভাইড করছি তখন আমাদের 60 হলো রিমাইন্ডার, এই 60 রিমাইন্ডার দিয়ে ডিভিজনকে আমরা আবার কী করেছি, ডিভাইডেড করেছি। তাহলে রিমাইন্ডার যখন ডিভিজনকে ডিভাইড করেছি তখন আবার আমরা 45 কী পেয়েছি, রিমাইন্ডার পাইছি, রিমাইন্ডার দিয়ে আবার ডিভিজনকে ডিভাইড করবো। এইভাবে যতক্ষণ আমরা না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা রিমাইন্ডার দিয়ে ডিভিজনকে ডিভাইড করবো। তো আমাদের লাস্ট ডিভিজন পেয়েছি কত, 15। তাহলে এই 15 হলো আমাদের রিকোয়ার্ড HCF, ঠিক আছে। তো সো উই ক্যান রাইট দ্য রিকোয়ার্ড HCF অফ দ্য নাম্বার ইজ, দ্য রিকোয়ার্ড
HCF is 15। ওকে, তাহলে আমাদের সর্বশেষ যে ডিভিজনটা থাকবে এটাই হবে আমাদের কি HCF। তাহলে ডিভিশন মেথডের ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রেই ডিভাইডেড করব, যখন রিমাইন্ডার পাবো রিমাইন্ডার দিয়ে আবার ডিভিজনকে ডিভাইডেড করব, যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব ডিভাইড করতে থাকবো। তাহলে আমাদের সর্বশেষ যে ডিভিজন পেয়েছি এটা হলো 15। এই 15 হলো আমাদের জন্য এই দুইটা নাম্বারে 105 এবং 165-এর HCF। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো তোমরা বাসাতে এগুলোর মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে ডিটারমাইন HCF ইউজিং প্রাইম ফ্যাক্টর, মানে HCF নির্ণয় করবে প্রাইম ফ্যাক্টরের সাহায্যে এবং ডিভিশন মেথডের সাহায্যে তোমরা এক্সাম্পল এবং তোমাদের টেক্সট বুকের যেই HCFগুলো আছে এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।